সকাল সকাল চা না খেলে একদমই ভালো লাগে না। তো যাই হোক, সকালবেলায় উঠে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। এরপর দেখো লাল চা বানিয়েছি আদা দিয়ে। তো সেটা খেয়ে এখন যাব রান্না করে। তো আজকে রান্না হবে রুই মাছ আর সঙ্গে উচ্ছে আলু ভাজা। তো দেখো উচ্ছে আলুটা ভাজতে কিন্তু আমি বসিয়ে দিয়েছি। এটা আজকে পেঁয়াজ দিয়ে ভাজা করছি। তো অনেকগুলো উচ্ছে না বাজার থেকে এনেছিলাম, তো আমি ভুলেই গেছিলাম, ফ্রিজেই রাখা ছিল। তারপরে গিয়েও কিন্তু খারাপ হয়ে গেছে। আর এদিকে দেখো কয়থা আলু দিয়ে রান্না করেছি রুই মাছ চন্দনী সোমবার দিয়ে। আর এদিকে দেখো কতগুলো বাসন ছিল, সেগুলো সব মেজে টেজে একদম পরিষ্কার ক্লিন করে নিয়েছি। আর এই জলের ফিল্টারটা পিও 1 বছর আগে কিনেছিল, তো যত্ন করে রেখেছে, একদম ঠিকঠাকই আছে, দেখতে বেশ ভালো লাগে। তো জল দেখো সত্যিই পড়ে। আমি এতদিন ভাবতাম হয়তো জলটা মানে বের হয় না, সত্যি জল বের হয়। আজকে আমি ইউজ করলাম প্রথমবার। তো আগের বার যে শ্রাবণী মেলা এসেছিল তখনই কিন্তু পিউ নিয়ে রেখেছিল, তো যত্ন করে রাখাতে কিন্তু জিনিসটা খুব ভালো আছে। তো যাই হোক, এটা কিন্তু 100 টাকা দিয়ে আগের বারও নিয়েছিল। তো এটা দিয়ে মাঝে মাঝে খেলে, যেহেতু জল দিয়ে মানে খেলাটা, তো ওই জন্য আমি ওকে খুব বকা দিই, জল দিয়ে খেলতে দিই না। তো ওই জন্য কিন্তু ভয়তে খেলেও না, রেখে দেয় যত্ন করে। তো দেখো কি সুন্দর, কি ভালো লাগছে, তাই না? তো তোমাদের কারোর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো পিউ গিয়েছিল আজকে স্কুলে, তো স্কুল থেকে এসে কিন্তু খেতে বসেছে। ওকে দিয়েছি খিচুড়ি। তো কয়েকদিন থেকে তো মাছ মাংস কিছুই খাচ্ছে না, শুধুমাত্র খিচুড়ি খেয়েই থাকছে। তো এদিকে দেখো যে বাড়ির কাজ হচ্ছিল, সেখানে যে অঙ্কিত বাবু, ওর একটু ইচ্ছা হয়েছিল যে একটু কাজ করবে। তো মিস্ত্রি এদিকে গিয়েছিল, তখনই কিন্তু কোদালটা নিয়ে মানে বালিগুলো এক জায়গা করা ছিল সেটাও ফাঁকা করে দিয়েছে। তো মিস্ত্রি বলছিল যে তুই তো আমার কাজটা আরও বাড়িয়ে দিলি, সাইড দিয়ে জলটা বের হয়ে যাচ্ছে। তারপরে গিয়ে ও বলছিল যে জানো আজকে না আমি বল খেলতে খেলতে আমার বলটা হারিয়ে গেছে, আবার একটা নতুন বল কিনবো, সেগুলোই আর কি গল্প করছিল। আর এদিকে দেখো প্রথম দিনের কাজ, যেদিন রড এসেছিল, আজকে এটা দেখানোর অন্য একটা কারণ আছে, ওই জন্য কিন্তু এটা আমি আবার দেখাচ্ছি। তো মিস্ত্রির সঙ্গে সঙ্গে আমি অনেকটা ইট টিটগুলো সরিয়ে দিলাম, যেহেতু অনেকগুলো ইট ছিল, ওদের অনেক টাইম লেগে যেত, যার জন্য আমি হাতে হাতে একটু হেল্প করে দিলাম। আর এদিকে ইট সরাতে গিয়ে তো হয়েছিল প্রচুর পিঁপড়ে, সেগুলোর জন্য অনেক রকম ব্যবস্থা হওয়ার পরেই কিন্তু পিঁপড়েটা পালালো। আর এদিকে কিছু গাছ টাছ ছিল, সেগুলো সব কেটে টেটে একদম পরিষ্কার করে দিল। আর এদিকে একটা জলপাই গাছ হয়েছিল, তো আমি আশা অবশ্য করিনি জলপাই গাছটা জলপাই খাবো, কারণ অনেক দিন থেকেই প্ল্যান ছিল যে এখানে একটা পাঁচিল আমরা দিব। তার জন্য কিন্তু মানে আমার কোনো রকম খারাপ লাগেনি, যেহেতু মানে জলপাই গাছটা এমন জায়গায় হয়েছে, ওটাকে না কাটলে কোনো মানে উপায়ই নেই। ওই জন্য কিন্তু ফাইনালি দেখো কেটে দিয়েছে। এরপর দেখো ওয়ালটা কিন্তু কয়েকদিনের মধ্যে আর কি কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে গিয়ে কাজটা অনেক দিন বাকি ছিল। তো বাকি থাকার পরে আবার কাজ যখন মিস্ত্রি ধরলো, তখন দেখো এটা দেখো আগের লুকটা, এটা সবার প্রথমে এই লুকটা ছিল, একদমই ভালো লাগতো না, খুব খারাপ লাগতো দেখতে। তো যাই হোক, ওই জন্যই কিন্তু আমরা পাঁচিলটা দিয়ে নিয়েছি, যেহেতু সামনে বাথরুম টাথরুম ঘুম থেকে উঠে দেখতে লাগে, ভালো লাগে না, যার জন্য এই পাঁচিলটা এখানে দেওয়া হয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই তো পাঁচিলটা দেওয়ার পরে এখন কেমন লাগছে। আর এটা যখন পুরো ডেকোরেশন হয়ে যাবে তখন তোমাদেরকে দেখাবো। এখানে আরও অনেক কাজ বাকি আছে, যেমন এই যে নিচে ইটের গাঁথনিটা আছে, এখানে আরও 2 লাইন করে ইট হবে, তারপরে গিয়ে কিন্তু এখানে প্লাস্টার হবে। তখন গিয়ে এখানে আমি ফুল গাছ টুল গাছ লাগাবো, উঠোনটাও পাকা করব, তখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। আর সামনে গিয়ে একটা বড় গেট বানাবো সুন্দর করে।